প্রথমে প্রেম, তারপর ঘনিষ্ঠতা, এরপর চাওয়া হলে অধিকার, হয়তো প্রত্যাখ্যাত হয়ে নামতে হয় অনশনে, নয়তো পৃথিবীকে জানাতে হয় চিরবিদায়। এমনই ভয়াবহ বিশ্বাসঘাতকতার বলি হলেন দেলোয়ারা। শুধু কি তিনি, শাস্তি পেল 4 বছরের অবুঝ শিশুও। নিষ্পাপ শিশুটির অপরাধ কি ছিল? এই প্রশ্নই এখন স্থানীয়দের মনে। রংপুরের পীরগঞ্জের চতরা এলাকার তালাকপ্রাপ্তা দেলোয়ারা মাথার উপরে ছাতা খুঁজতেই হাত ধরেছিলেন প্রেমিক আতিকুরের। আতিকুর তাকে সুন্দর সংসারের স্বপ্ন দেখিয়েছেন, কিন্তু দিয়েছেন সন্তানসহ যন্ত্রণাদায়ক মৃত্যু। সন্ত্রাসী, নির্যাতনকারী, নিপীড়নকারী কোনো ব্যক্তির সমাজে স্থান নাই। এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং সর্বোপরি এর ফাঁসি এলাকাবাসী দেখতে চায়। যাত্রাপালার শিল্পী ঝিনুকমালা ওরফে দেলোয়ারা, সেখানেই পরিচয় জুয়ারি আতিকুরের সাথে। কিন্তু সংসার করার আকাঙ্ক্ষা যখন তার জীবনের প্রধান লক্ষ্য হয়ে ওঠে, তখনই ঘটে অঘটন। এই এলাকা চুয়েরু, মাতারু, কান্দারু সব ছিল, কিছু করে ওই আর ভয়ে কাউকে কিছু বলতে পারে নাই। হ্যাঁ, রাস্তাঘাট রাস্তা হচ্ছে কারে ক্রুসফায়ার করে আর বাড়ি ঘর পুরো জায়গা পুরো এলাকা থেকে পুরো উধাও করে দেওয়া সব পরিবার। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। প্রথমে অজ্ঞাত এক নারীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিচয় নিশ্চিত করতে তথ্য প্রযুক্তির সাহায্য নেওয়া হয়। তদন্তের এক পর্যায়ে গ্রেফতার করা হয় আতিকুরকে। তার জিজ্ঞাসাবাদেই বেরিয়ে আসে আরও ভয়ঙ্কর তথ্য। প্রথমে শিশুকন্যাকে হত্যা, এরপর দেলোয়ারাকে গলা কেটে হত্যা করে মরিচ খেতে ফেলে দেওয়া হয়। মাথা আলাদা করে তা 1 কিলোমিটার দূরে করতোয়া নদীর কাদামাটিতে পুঁতে রাখে, যাতে শনাক্ত করা না যায়। তো এরপরে সে একদম স্বাভাবিক ছিল, কোনো ধরনের ইয়ে করেনি। তো পরবর্তীতে যখন আমরা এই দেলোয়ারার যে ডিসিস্ট, তার লাশ যখন আমরা শনাক্ত করতে পারি এবং বুঝতে পারলাম যে আসলে হয়তো তাদের মধ্যে এই বাচ্চাটাকে নিয়ে কোনো একটা কোন্দল ছিল, যেহেতু বিভিন্ন সময় যেত, বাচ্চাটা তার কাছে থাকতো এবং বাচ্চাটাকে সে পছন্দ করতো না, যেহেতু আতিকুরের এটা নিজের বাচ্চা না। তো এই নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য ছিল। এক পর্যায়ে হয়তো বা দেলোয়ারা আসার পরে তার বাচ্চাকে দাবি করে এবং সে যখন বাচ্চাকে বের করে দিতে পারে না, এটা নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয় এবং আমরা ধারণা করছি এই বিষয় নিয়ে হয়তোবা দেলোয়ারাকে এক সময় তাকে হত্যা করে আর কি। এরপর তার দেখানো জায়গা থেকেই উদ্ধার করা হয় দেলোয়ারার বিচ্ছিন্ন মাথা ও পরে তার শিশুকন্যার অর্ধগলিত দেহ। পুলিশ বাদী হয়ে মামলা করেছে ও তদন্ত চালিয়ে যাচ্ছে। এই হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সুরুধাল করে ওটা পোস্টমর্টমের জন্য প্রেরণ করা হয়েছে। মামলা রুজু করা হয়েছে গতকালই। তদন্তকালে একজন আসামি গ্রেপ্তার করা হয়। আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা ওই মস্তকটা আজকে উদ্ধার করতে পারি। অফিসার ইনচার্জ নিজেই মামলাটি তদন্ত করতেছে আর আমাদের সার্কেল এএসপি উনি তদারকি করতেছেন। আর স্থানীয়রা এক বাক্যে দাবি তুলেছেন, এমন নৃশংস হত্যার বিচার দ্রুত সম্পন্ন হোক, অপরাধীরা যেন কোনোভাবেই রেহাই না পায়। নিউজ ডেস্ক, RTV।